বলছি তো ওতে নোংরা প্র্যাঙ্ক হচ্ছে বাবাই, নুন থুতু সব আছে। তো আজকের আমি ওর উপর করবো দই প্র্যাঙ্ক। তো দইটা ওর প্রচণ্ড ফেভারিট খাবার, প্রচণ্ড মানে প্রচণ্ড। দইটা নিয়ে আজকে ওর উপর প্র্যাঙ্ক করব। তো দেখা যাক কী হয়। আর যদি ওর রিয়াকশান খুব খারাপ হয়, মনে হয় আমার গালেই সব দই ঢেলে দেবে। মনে তো হচ্ছে ওটাই হবে। কেলানি একটাও মনে হয় বাইরে পড়বে না আজকে। দেখাই যাক কী হয়। দইটা দেখে নাও গাইস। সব দই দেবো না, একটুখানি বাটি করে নিয়ে দেবো, বুঝতে পারছো? নাহলে সব দই নষ্ট হয়ে গেলে আমরা কি খাবো? আঙুর। তো এখন আমার মায়ের কাছে আছে। তো আমি এখন দইটায় নুন বা অন্য কিছু মেশাবো, দেখা যাক কী মেশানো যায়। তো মায়ের কাছ থেকে একটু পরেই চলে আসবে। তো আমি একটু পরেই ক্যামেরাটা ফিট করে নেবো। আগে এটা দেখি রেডি করে নিই, তারপরে ক্যামেরাটা ফিট করে নিচ্ছি ঘরের মধ্যে। হ্যালো গাইস, দইটাই নিয়ে নিলাম। এবার মিশবো দইটা, দেখা যাক কি হয়। আজকে কেলানি একটা মানে করবে, খুব মাখা বাড়ি দই নিয়ে দেখে না। তো এতটা দই নিয়ে নিয়েছি, এটা রেখে দেবো এবার ফ্রিজে, দেখা যাক কি হয় এটা নুন মেশানোর পর। আজকের অবস্থা খারাপ হয়ে যাবে। দইটার উপর এবার নুন ঢালবো। খানিকটা নুন নিয়ে নিয়েছি এইটুকুনি বাটির মধ্যে। তো এইটা এক সাইডে মেশাচ্ছি, দেখে নাও। এই দেখো গাইস, নুনটা কতটা মিশিয়েছি। তো এইটা ভালো করে মিশিয়ে দেবো। কিছু বুঝতে পারা যায়নি। দইটা, নুনটা ফার্স্টে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তারপর দইটা দিয়ে দিয়েছি। সুন্দর, এবার তো আসবে মজা। দইটা পুরো রেডি হয়ে গেছে, এবার ওর আসার অপেক্ষা। আর এইখানে ক্যামেরাটা রেখেছিলাম, এই জায়গাটায় রিয়াকশান ভিডিওটা শ্যুট করব একটু পরেই। ও আসবে একটু পরেই। তো ক্যামেরা আমি এখন সেট করে দিয়েছি। তো একটু পরে দেখা যাবে যে ম্যাডামের রিয়াকশান কেমন হয়। তো এখন কখন আসে দেখি, কখন মনে আসবে, একটু পরেই আসবে মনে হচ্ছে। আমি ততক্ষণ একটুখানি লেবু খাই, দেখতে পাচ্ছ লেবুটা একটু খাই, দেখা যাক কখন আসে। আসলে বলবো। আমি এখন লেবু খাই। এখন লেবু পেটেই গেল না, কখন আসবে কখন। তুমি আমায় ডাকছিলে? কোথায় ছিলে এতক্ষণ? আরে মায়ের সাথে একটু গল্প করছিলাম। কখন ধরে বসে আছি, মায়ের সাথে গল্প করছিলাম, দাদু দিদা মামা সবাই ছিল। তোমাকে ডাকলাম, চলো সেখানে গল্প করবে, সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে। হুম, গল্প করবো না এখন, এখন লেবু খাওয়ার ইচ্ছা হচ্ছে। লেবু খাবে? না খাবো না। আরে লেবুটা একটু খাও না। আরে খেয়ে দেখো, 2 পিস খাও। তুই লেবু ছাড়া খোসাগুলো কোথায় ফেলেছিস? ওগুলো তো আমাকেই ঝাড় দিতে হবে। আমি সবে সন্ধ্যেবেলা ঝাড় দিলাম। কি হয়েছে? আমি খাবো না, তুমি খাও। তুমি ওগুলো ঝাড় দেবে, আমি ঝাড় আরে দেবো। আমি ঝাড় দিয়ে দেবো, তুমি এটা খাও। আমার কাছে আছে। আরে খাও না এটা। চলো সেই বাড়ি চলো। যাই। দই খাবে? এই সামনে বলে দই এনেছি, খাবে? একটু ভালো লাগছে, হচ্ছে না? দাদুর কাছে দেবে না, মামা সেখানে আছে, মামা। সবাইকে দেবো। কত দিন কত দিন 500। আচ্ছা তুমি একাই খেলো। লেবুটা বেশ মিষ্টি আছে। ভালো লাগছে না লেবুটা খেতে? খোসা ছাড়াতে ছাড়াতে পাগল হয়ে যায়। তুমি খোসাগুলো ওখানে ফেলো, তারপর পুরো ঘরটা আমাকেই ঝাড় দিতে হবে। আগের বারেও তুমি বলেছিলে তুমি ঝাড় দিয়ে দেবে। বলো বলো কি বলো, বলে ডাকছি বলো। এমনি ডাকছিলাম, বলি তোমার কতক্ষণ দেখিনি তাই জন্য। বাবা সারাক্ষণ চোখের সামনে আছি, তাও কতক্ষণ দেখি। ভুক লাগে।
দই কখন খাবে? এমন খাবে না, একটু পর খাবে। আমি আনছি না। তুমি বসো না, আমাকে বলো কোথায় আছে। আরে আমি আনছি, তোমাকে আনতে হবে না। দেখো দই আনতে গিয়ে যেন কাদায় দই মিশিয়ে দিয়ে চলে এসো। কোনো বিশ্বাস নেই। ইস, আমার তোকে দেয়াই উচিত হয়নি। তুই ওখানে বেড়ে গেলি, ওইগুলো সব গুঁড়োবে। মা এলে আমি বলবো সেই তারপর কিরকম গালাগালি খায়। দইটা আনছি, খাও। পুরো ঘরটা নোংরা করেছে, আমি সন্ধ্যাবেলায় ঝাড় দিলাম। বাড়ি করে নিয়ে যাই না, গামলায় করে নিয়ে এসো। বাড়ি করে নিয়ে যাচ্ছি। এমন এমন কোয়েশ্চেন করবে, তাড়াতাড়ি নিয়ে এসো। ঠান্ডা। আমি খাইয়ে দিই। দরজাটা বন্ধ করো, ঠান্ডা ঢুকছে। উফ, আবার উঠতে হবে। যেমন অলস হয়েছে তেমন কাজ করতে হবে। আমার যত পারি না কাজ বাড়ালে তুমি না তুই গালি দিস। কেন? গালি দিই না। আমি তুই আমার নিজের হাতে খেতেই পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, খাও। আমার হাতে খাবে না তো? ব্ল্যাকমেলার বস এখানে। তো ঠান্ডা লাগছে না? না। জোর বসে থাকো। খাসলে তুমি এরকম? আরে মুখ লাগিয়ে দিই, তুমি উল্টো দেখ। ওটা ভালো লাগছে। কোথায় নুন? কি মিশিয়েছিস? আমার গালে নুন চলে গেছে। কিছু নেই তো? দাঁড়াও, আরে কিছু নেই তো, কিছু নেই। কিছু নেই, আমার বাবুকে আমি খাওয়াতেই পারি। হ্যাঁ করো। আমার দিব্যি দিব্যি দিবি না, আমার দিব্যি, আমি দিব্যি দিয়েছি, তুই আমার দিব্যি মানবি না তো? আরে হ্যাঁ তুই ঠিক দিব্যি আছে। মানবি না? আরে হ্যাঁ না, হ্যাঁ কর, হ্যাঁ করতে বলেছি আমি। আমি খাচ্ছি, তুমিও খাবে। হ্যাঁ হ্যাঁ খা, পুরোটা ঘে ঘে। আমি খাবো না। নুন নেই, নুন নেই। না আমি খাবো না। নুন নেই। তুই ভালোভাবে জানিস আমার শরীর খারাপ, কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। দইটা আমার পছন্দের খাবার, সেটাতেও তুই এরকম করলি। আরে নিজে তো ফিরতে পারছিস না, তুই আমাকে খাওয়াস কোন লজ্জায়? লজ্জা লাগা দরকার। ছি, আমি খাবো না। তুই আগে নিজে ঘেট যেটা গলায় আছে। ঘিরতে বলেছি, মারবো খুব। খা, চুপচাপ খা। কেন না, কেন? তুই খাবি, তুই আজকে খাবি, তুই এটা তুই। ইস, এই বাবা, জল দে। না জল খেতে দেবো না। জল দিতে তোর বলছি। লজ্জা লাগলো না, তুই আমাকে খাওয়ালি। জলটা দাও, জলটা দাও। না। খুব কষ্ট হচ্ছে, জলটা দাও। আমি দেবো না। জলটা দাও। যাও সেখানে জল আছে, নিয়ে খেয়ে নে। পেছনেই জল রাখা। আমি খাবো না, আমি খাবো না। লজ্জা লাগা দরকার। ক্যামেরা কোথায় সেট করেছিস তুই? ক্যামেরা কিছু সেট না, তুমি আমাকে, তুমি ভিউজের জন্য আমাকে এরকম নুন খাওয়ালে আমার পছন্দের জিনিস দিয়ে আমি খাবো। ছাড়, আমি মাকে ডাকবো কিন্তু। তুই মাকে ডাকা যাবে না। তুই আমাকে যেমন খাইয়েছিস আমি এই নুন মাখাটা খাওয়াবো। আমি খাবো না, সরে যা বেবি, আমি সরে যেতে বলছি কিন্তু। আমি খাবো না, জল পড়ে যাবে, জল পড়ে আরে 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 ইস, ছি 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 ছি। কি টক না, কি নুন।
কেমন ইস এই নোংরা ঠিক হয়েছে আমাকে লঙ্কা গুঁড়ো পানো তো তোমার সাথে আমি যেটা করেছিলাম তা মানা যায়। তুই ওতে থুতু ফেললি দইটাকে, সেটাই আমাকে মা! তুই সরে যা, আমি তোর মুখে জল চড়ে মারবো নইলে। না, তোর পেছনেই তো জল। কি বিচ্ছিরি। বিচ্ছিরি তোমার লঙ্কা গুঁড়ো চিপসের সাথে খাইয়েছিলাম ভাব, তাও কটা খেতে ঝাল লেগেছে, 1 থেকে 2 পিস খাইয়েছিলাম। তুই আমার পছন্দের জিনিসটাকে নিয়ে করলি। আর এক চামচ খাই দাও মারবো খুব, লজ্জা লাগা দরকার। এক চামচ খাই নোংরা। আর এক চামচ না, খাই আমি খাবো না। খাই দি না, তুই তোকেই খাই দেবো। আমি খাবো না। এত সুন্দর দইটাকে আমি বানিয়ে আনলাম, তুমি খাবে না? না, আমি খাবো না। এরপর থেকে আমি তোমার হাতে কোনো জিনিসই খাবো না। জোর জবরদস্তি খাইয়ে দেবো। ভিউজের জন্য এত নিচে নামতে পারলি তুই। ভিউজ কোথায় কি ভিউজ হচ্ছে? সামান্য আমি ভিডিও করিনি গো, তুমি বলো কেন ভিডিও না, তুমি তাহলে নুনটা কেন মেশালে বলো? আরে এমনি তোমার উপর এমনি বদলা নেওয়ার জন্য, ভিডিও করিনি বলা হচ্ছে, এমনি বদলা নেওয়ার জন্য। তুমি আজ ঝাল চিপস খাইছো তা বলে মানুষের শরীর খারাপের সময় এইসব প্র্যাঙ্ক করতে হবে? তাই কি প্র্যাঙ্ক করলাম? ভালো দেখেন না, আমি এবার নিজে গিয়ে খাবো। আমি আর তোমাকে ট্রাস্ট করছি না। আই ডোন্ট ট্রাস্ট ইউ। এটা রেখে দিয়েছো। আরে না, এই বাটিটা এখানেই রাখো, আমি কোথাও নিয়ে যাবো না। আরে ভালো দই আনি, আমি খাবো না, আমার মুড নেই। এটা চেঞ্জ করে আনি, আমি দইয়ের ভাঁড়টা নিয়ে আসছি। আরে প্র্যাঙ্ক করছি না, আরে এমনি দই, তুমি তখন ভিডিওটা করার জন্য প্র্যাঙ্ক করছি। তুই এদিকে আয়, তোর প্র্যাঙ্ক আমি। বাটিটা রাখতে বলেছি আমি। বাটিটা রাখ, বাটি আবার আমার দিব্যি। বাটিটা রাখতে বলেছি কিন্তু। না, নিচে রাখো, পড়ে যাবে। আমি বলছি পড়ে যাবে। আমি রাখতে বলছি তো, ওতে ঘেন্নাচ্ছি, ওতে থুতু পেয়ে। এটাই খাইয়ে দেবো তোকে। এগুলো নোংরা প্র্যাঙ্ক হচ্ছে বাবাই। না, আমি বমি করে ফেলবো, সরি। তুই নিজের দিকে, তুই ওটার দিকে নিজে একবার তাকিয়ে দেখ, নিজে তাকিয়ে দেখে বলতো তোর খেতে ইচ্ছা হচ্ছে নাকি। তুই নিজে তাকিয়ে দেখ, কি নেই ওতে, নুন থুতু সব আছে। আমার ভালো লাগছে না। আচ্ছা সরি, আমি খাবো না। সরি আমি ভালো দইয়ের ভাতটা এনে আমি খাবো না, ব্যাস আমি আর খাবো না। সরি না। ভুল হয়ে গেছে। বেবি শোনো বেবি, আমি তো শুনতে বলেছি, আমি ভালো দইয়ের ভাতটা আনছি। আমিও দিব্যি দিয়েছি, তুমি দিব্যি শুনেছো? আমি তো শুনলাম। কোথায় শুনলে? আমি বললাম তো বাটিটা রেখে দাও। আচ্ছা বাটিটা রেখে, হ্যাঁ যাও রেখে দি। হ্যাঁ, আমি রেখে দিতে বললাম তো। কতটা নোংরা। ঠিক আছে, আর ভালো দইয়ের ভাতটা আনি। না, এই ছিপিটা কোথায়, কোন বোতলে? ওই তো তখন টানছিলে। আমি ভাবলাম কত ভালো মুডে এসেছিলাম, বলি দুজনে মিলে হয়তো গল্প করব, আর তুমি কি করলে? এর পরবার থেকে ডাকলে আসবোই। ভালো দইয়ের ভাতটা জেনে আনছি, গেলাম। ভালো দইয়ের আমি খাবো না তোমার হাতে। হ্যাঁ এরপর আমার ইস, কি হয়েছে দেখি। কিচ্ছু হয় না, কিচ্ছু দেখি পায়ে হালকা। বেশ হয়েছে।
দই খাওয়ানো, বেশ হয়েছে। কর্মের ফল পায়, কর্মের ফল পায়, তুই শুনে রাখ। ভালো দেওয়ার মাঠটা আনছি, খাবি। আমি খাবো না, আমার আর বিশ্বাস নেই। শোনো, না, আরে আমি খাচ্ছি। তুমি তো আগের বারেও খেয়েছিলে, তারপরেও তোর মনটা আমার ভাগ্যেই বললো। এরকম করে করে সব খেয়ে নেবে নাকি? এসো এসো তুমি এখানে এসো, আমি যাবো না। এসো এসো। আমি নিজের হাতে খাবো। আমি নিজের হাতে, যেখানেই ক্যামেরা থাকুক, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে প্র্যাঙ্কটা, অবশ্যই ভালো তো লাগবেই। তো হ্যালো গাইস, প্র্যাঙ্কটা হয়ে গেল, দেখা যাক এরপর। ম্যাডাম একটুখানি রাগ করে আছে, তো দেখি কি এর হয়। জন্য এরও রিভেঞ্জ আসবে। এই যে ও রিভেঞ্জটা নিল, এই রিভেঞ্জটা আবার 2-3 দিনের মধ্যেই আসবে, অত দেরিও করবো না। আর এমন প্র্যাঙ্ক করবো, এমন প্র্যাঙ্ক করবো, বুঝতেই পারবে তোমরা। ও ভালোভাবেই জানতো আমার শরীর খারাপ।